এর আগে আপনারা বাটা মাছের ঝোল বা ঝাল অনেকেই বানিয়েছেন বাড়িতে, কিন্তু কী পদ্ধতিতে করলে এর স্বাদটা সবথেকে বেশি ভালো হয় সেটাই আজকে এই ভিডিওতে আমি শেয়ার করব আপনাদের সাথে। নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা, বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের সাথে শেয়ার করছি বাটা মাছের এই সর্ষে বাটার ঝালটা। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বাটা মাছ। এখানে আমি 6খানা বাটা মাছ নিয়ে নিয়েছি, যেগুলোকে আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে মাছগুলোকে ধুয়ে নেওয়ার পরে এখানে হলুদ আর নুনটাকে খুব ভালো করে মাছের গায়ে লাগিয়ে নিচ্ছি। মাছটাকে দুপিঠে খুব ভালো করে হলুদ নুন মাখিয়ে নিতে হবে। মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। আর এদিকে আমি 2খানা আলুকে একদম সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। যেরকম মাছের ঝোলের আলু কাটে ঠিক সেরকমভাবে আমি আলুগুলোকে প্রথমে তেলে দিয়ে সামান্য নুন দিয়ে আলুটাকে ভেজে নেব। কারণ মাছটাকে আগে ভাজছি না, আলুটা ভেজে নিলে কি হয়, মাছটা আর কড়াইতে লেগে যায় না। আলুটা প্রথমে ভেজে তুলে নিলে অনেকটা সুবিধা হয়। আলুটা কিন্তু বেশি কড়া করে ভাজবো না, হালকা আলুটাকে আমি তেলে ভেজে নেব। আর এইভাবে তেলটাকে ছেঁকে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, পাত্রে তুলে নিয়েছি। এবার সেম তেলেই আমি ম্যারিনেট করে রাখা মাছটাকে একটা একটা করে দিয়ে দিচ্ছি। একসাথে আমি 3খানা করে ভেজে নেব। আর এই স্লটে মাছগুলো ভাজা হয়ে গেলে পরের স্লটে আবার বাদ বাকি মাছগুলোকে ভেজে নেব। এবার দেওয়ার সাথে সাথেই কিন্তু একদমই গুতাগুতি করবে না, তাহলে কিন্তু মাছ কড়াইতে লেগে যাবে। মাছগুলোকে খেয়াল রাখবেন যেন দুদিকেই খুব ভালো করে ভাজা হয়। একদম ভালো করে লাল লাল করে ভেজে নেব। এদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে একটা পেস্ট তৈরি করে নিই চলুন। এদিকে মিক্সিং জারে নিয়ে নিয়েছি 1 চামচ মতো সাদা সর্ষে, 1 চামচ মতো কালো সর্ষে। এবার এইটাকে শুকনো গ্রাইন্ড করে নেব। শুকনো গ্রাইন্ড করে নিয়েছি। আর এদিকে মাছটাও কিন্তু একদম প্রপারলি ভাজা হয়ে গেছে, দুপিটি বেশ ভালো লাল লাল হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। ওদিকে সেকেন্ড স্লটে মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি মিক্সিং জারটা খুলে নিয়েছি, শুকনোভাবে গ্রাইন্ড করে নিয়েছি সর্ষেটা। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নুন আর 2খানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সামান্য জল দিয়ে, ওটা একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর এদিকে সেম তেলে ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ মতো কালো জিরে। আর সঙ্গে দিয়ে দিলাম একটা পেঁয়াজকে একদম স্লাইস করে কেটে নিয়েছি আর সেটাই দিয়ে দিয়েছি। কালো জিরে আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে একটা টমেটো, এটাকেও কিন্তু কুচিয়ে দিয়ে দিয়েছি। সামান্য নুন দিয়ে ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে টমেটোটা একদম ভালো মতো নরম হয়ে যায়। সব সময় খেয়াল রাখবেন টমেটো দেওয়ার পর কিন্তু অল্প নুন দিয়ে যদি ভাজা যায় তাহলে কিন্তু টমেটো বেশ তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো রেগুলারের সব মশলাগুলো। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে মশলাগুলোকে খুব সময় নিয়ে কষিয়ে নিতে হবে। ব্যাস, এখানে আর কোনো মশলা লাগছে না। এটাকেই খুব ভালো করে মিশিয়ে নিন, কষিয়ে নিন, দেখবেন মশলার কালার এমনিতেই চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন দেখবেন মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে তখন এই সর্ষে বাটাটা দিয়ে দিতে হবে। এবার সর্ষে বাটাটা দিয়ে ভালো করে আমি সমস্তটাকে মিক্স করে কষিয়ে নিচ্ছি। সর্ষে বাটাটা অ্যাড করলাম যাতে গন্ধটা সুন্দর বেরোয়। আর সামান্য পরিমাণে মিক্সি ধোয়া জলও অ্যাড করে ভালো করে মশলাটাকে বেশ কিছুক্ষণ 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু সঙ্গে সঙ্গেই তেল দেওয়ার দরকার নেই, প্রথমে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে ভেজে নেওয়া আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার আলু দিয়ে সমস্তটাকে মিশিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। আপনারা অটোমেটিক দেখবেন যে মশলা থেকে কতটা তেল রিলিজ করেছে। আমি আরেকটু মিক্সি ধোয়া জল দিয়ে জিনিসটাকে আরেকটু পাতলা করছি। এবার আরও একটু মিক্সি ধোয়া জল ব্যবহার করে জলটার পরিমাণটা একটু বাড়িয়েছি, কারণ গ্রেভিটা আমি একটুখানি বেশি রাখবো। আপনারা চাইলে একটু কম গ্রেভি রাখতে পারেন। আর এখানে আমি আরও 1 কাপ মতো জল দিয়ে দিলাম। এবার জলটা ফুটে ওঠার পরে মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন খুব বেশি মশলার ব্যবহার আমি করিনি। আর সেকেন্ড হচ্ছে এটা খুব চটজলদি তৈরিও হয়ে যায়, বানানোর ঝামেলাটা একদমই নেই বললেই চলে। মাছটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে ঝোলের মধ্যে মাছগুলোকে একটুখানি ডুবিয়ে ডুবিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে আরও 3 মিনিট রেখে দিলাম। এবার মোটামুটি আলুগুলো নরম হয়ে গেছে, ঢাকাটা তুলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেঙে নেওয়া
কাঁচা লঙ্কা, আপনারা চাইলে কাঁচা লঙ্কাটাকে ছিঁড়েও দিতে পারেন। এবার এটাকে ফিনিশ করব অল্প ধনেপাতা কুচি দিয়ে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। গরম গরম ভাত দিয়ে এরকম বাটা মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। এই গরমে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। বেশি ঝোল মশলার রান্না এটা নয়, এরকমভাবে যদি বানান তাহলে দেখবেন গরম গরম ভাত দিয়ে এই রেসিপিটা দারুণ জমে যাচ্ছে। আশা করি আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।